রংপুর মেডিকেলে পরিচ্ছন্নতা সহ সেবামূলক কার্যক্রমে অতিরিক্ত জনবল নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। নেওয়া হয়েছে লাখ লাখ টাকা ঘুষ, আর অভিযোগ উঠেছে নিয়োগ পাওয়াদের নির্ধারিত বেতনের একটি অংশ আত্মসাতের। ভুক্তভোগীরা বলছেন, অবৈধ এসব টাকা ভাগাভাগি হয়েছে পরিচালক থেকে কর্মচারী সমিতি নেতাদের মধ্যে। রংপুর মেডিকেল নিয়ে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টে আজ থাকছে শেষ পর্ব। রোগীতে ঠাসা ওয়ার্ড, কর্মচারী গিজগিজ করছে গোটা হাসপাতালে। এর পরেও পদে পদে বিড়ম্বনা সেবাগ্রহীতাদের। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে রংপুর মেডিকেলে 2003 সালের জুনে আউটসোর্সিং পদ্ধতিতে 124 জন জনবল নিয়োগ দেওয়া হয়, কিন্তু হাসপাতাল রেজিস্ট্রারে কাজ করছেন 221 জন। সিন্ডিকেটের মাধ্যমে এসব জনবল নিয়োগে প্রায় 2.5 কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে। আর ঠিকাদারের চুক্তিভিত্তিক জনবল আছে আরও 250 জন। টাকা ছাড়া হয়নি কোনো নিয়োগেই। ছোট মোটো চাকরি করলে তো চাকরির হুমকি আছে, যে বেশি কিছু বললে তো চাকরি চলে যাবে। সেক্রেটারি আছে, সভাপতি আছে, অনেক স্টাফের মাধ্যমে আর কি ঢুকছে। টাকা ছাড়া আবার তো চাকরি হবে না। কারোটা নিচ্ছে 2.5 লাখ, কারোটা নিচ্ছে 3 লাখ, কারোটা নিচ্ছে 3.5 লাখ, কারোটা নিচ্ছে 4 লাখ, মানে যারটা যেমন পারছে। জি, আমার দুলা ভাই আছে, ওনার নাম হচ্ছে নয়ন। উনি সেক্রেটারি মেডিকেলের সেক্রেটারি, তার শালক। না, আমি প্রথমে ওয়ার্ডে ডিউটি করছি, তা ওয়ার্ডে দেখি ভালো লাগে না। পরে ভাইকে বললাম যে পরে বলতেছে ঠিক আছে তুমি অফিসে থাকো। কোম্পানি থেকে লোক বলছে যে আপনাদের বেতন হবে, সমস্যা নাই, একটু সময় লাগবে। তো আপনাদের সব কাজ হয়ে গেছে। তো আপাতত আমাদেরকে 10,000 করে দিছে আর কি, 5 মাসের টাকা দিছে, বাকি টাকা দিবে আর কি। নিয়োগ নীতিমালা অনুযায়ী প্রত্যেক কর্মচারী 4 ক্যাটাগরিতে মাসিক 18 থেকে 16,500 টাকা বেতন হলেও পেয়েছেন মাত্র 10,000 টাকা। বাকি টাকা হাতিয়ে নিয়েছে হাসপাতাল সিন্ডিকেট। এ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান চিঠিও দিয়েছে। এই বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান সদ্য বদলি হওয়া পরিচালক। আর উপপরিচালক বলছেন, জনবল নিয়োগে তাদের মতামত গুরুত্ব দেওয়া হয়নি। যতজন অনুমোদন আছে আমরা ততজন নিচ্ছি, অন্যগুলাকে কিভাবে আসছে না আসছে এগুলো আমার জানার কথা না। ঠিক আছে, 124 জনের অনুমোদন আসছে, 124 জনেরই আমরা কিভাবে আসার যোগাযোগ করছে না করছে এগুলো আমার জানা নাই। আমি ঠিকাদারের মাধ্যমে লোক পাইছি, এই লোক। এই ব্যাপারে আমি এখন কোনো কথা বলতে চাই না আপনার সাথে। পরিচালক মহোদয় যখন ছিলেন তখন নিয়োগ হয়েছে, তো এই ব্যাপারে আসলে আমার এটা নলেজের নেই। সোর্সিং প্রক্রিয়ায় বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন আছে আপনার ক্লিনার আছে, ওয়ার্ড বয় আছে, আয়া আছে, ইভেন নাইট গার্ড আছে, সিকিউরিটি ম্যান আছে। শুধু জনবল নিয়োগ নয়, হাসপাতালের পুরো সিস্টেমকে ভেঙে দিয়েছে সিন্ডিকেট। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে যেমন বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ, অন্যদিকে টাকার পাহাড় গড়ে তোলার অভিযোগ পরিচালক সহ নয়ন বাহিনীর বিরুদ্ধে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।